জীবনে একটা ছোট বোন থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। ছোট বোনকে দিয়ে অনেক ধরনের কাজ করানো যায়। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো। আমার কিন্তু দুইটা বোন, একটা বোন না। আমার যত ধরনের কাজ আছে ওদেরকে দিয়ে অর্ধেক কাজ করিয়ে নিতে পারি। আমার মেয়েকে লালন পালন করা থেকে শুরু করে আমার সংসারের কাজ, যাবতীয় কাজই ওদের দিয়ে আমি করিয়ে থাকি। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তিতে আছি। মাঝে মধ্যে চিন্তা করি এই দুই বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন আমার সব কাজ একা একা করতে হবে। এটা ভাবলে একটু খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। যেহেতু মেয়ে হয়ে জন্ম হয়েছে, বিয়ে তো অবশ্যই দিতে হবে। আমি আমার বাবার বাড়ির কাছে বাসা নেওয়ার পর থেকে আমার দুই বোনকে আমার কাছেই রাখি। আমি নিজেও যেমন বাড়িতে যাই না, ওদেরকেও আমি যেতে দেই না। একমাত্র আমি যখন বাড়িতে যাই তখন আমার সাথে করে তাদেরকে নিয়ে যাই, আবার সাথে করে নিয়ে আসি। তো আজকে সবাই মিলে বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গিয়ে দেখি আমাদের এই আতা গাছটার মধ্যে অনেকগুলা আতা ধরেছে, অনেকগুলা আতা পেকেও গিয়েছে। আমার ছোট বোনকে বললাম তুই গিয়ে আতাগুলা পেরে নিয়ে আয়। আমার ছোট বোনকে বলতে দেরি হয়েছে, তার গাছে উঠতে দেরি হয় নাই। আপনারা তো দেখলেনি প্রথমে ভিডিওতে, যেমন চিকনা মানুষ এমনি তাড়াতাড়ি করে উঠেও গেছে। আমিও কিন্তু বিয়ের আগে এরকম শুকনা ছিলাম, বাতাসের আগে দৌড়াইতাম। যখন শুকনা ছিলাম তখন কত মানুষ কত কথা যে বলেছে সেটার কি বলবো। বাতাস আসলে নাকি আমাকে উড়িয়ে নিয়ে যাবে, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। যদি ঝড় বৃষ্টি আসে তাহলে যেন আমি বাহিরে না থাকি। আরো যে কত ধরনের কত কথা। আমার জীবনে আমার বাপ্পা আমাকে যত পরিমাণ ডাক্তার দেখাইছে আর ভিটামিন ফাইল খাওয়াইছে, মোটা হওয়া তো দূরের কথা, তার সীমানাও কোনোদিন যায়নি। কিন্তু আমার শ্বশুর বাড়ির চালের কি বরকত। যেই বিয়ে হলো তারপরে শ্বশুর বাড়ির মোটা চালের ভাত খেয়ে যে এত পরিমাণ মোটা হয়ে গেছি, এখন তো শরীর কোনোভাবে কমাইতে পারতেছি না। বিয়ের আগে ওষুধ খাইতে হইতো মোটা হওয়ার জন্য, আর এখন ওষুধ খাইতে হয় শুকনা হওয়ার জন্য। কি যে একটা বাজে পরিস্থিতিতে আছি। এখন মোটা হওয়ার কারণে অনেকে বলে আমি নাকি ছোটখাটো একটা হাতি। এই পর্যন্ত বয়স হওয়ার পর যা বুঝলাম, মানুষ চিকন হইলেও সমস্যা, মোটা হইলেও সমস্যা। এখন আমি যে কোন পর্যায়ে যাই সেটাই আমি খুঁজে পাই না। ওজন কমানোর জন্য এত কঠিন পদক্ষেপ গ্রহণ করেছি, সবগুলোর মধ্যে থেকে 100% থেকে হয়তো বা 20% সাকসেস হয়েছি, 80%ই ব্যর্থ হয়েছি। কোনো কিছুতেই নিয়ম করে আর মেনটেন করতে পারি নাই। কেন জানি ডায়েট করতে গেলেই দুর্বল হয়ে যায়, আর দুর্বল হয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাই। একবার যদি অসুস্থ হই সেটা আর সহজে সারে না, মাস 1.5 মাস লেগে যায় সুস্থ হইতে হইতে। এমন যদি হয় তাহলে আমার পক্ষে কিভাবে ওজন কমানো সম্ভব সেটাই আপনারা বলেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, কিভাবে সহজভাবে ওজন আমি কমাইতে পারবো সেটার একটা বুদ্ধি দিবেন। আমার এই স্বাস্থ্য নিয়ে আমি খুবই অতিষ্ঠ হয়ে গেছি, আমার আর ভালো লাগে না। যখন শুকনা থেকে মোটা হইতেছিলাম তখন আমার বান্ধবীরা, আশেপাশের মানুষরা সবাই বলতেছিল আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছিল। আর সবাই তো জানেন মেয়েদের দুর্বল জায়গা হচ্ছে তার প্রশংসা করা। যেহেতু ওই টাইমে সবাই প্রশংসা করতেছিল আর স্বাস্থ্যের দিকে তাকাই নেই, ভাবছে মোটা হইতে থাকি সমস্যা কি, আমাকে তো সুন্দরই লাগতেছে সবাই বলতেছে। সবার প্রশংসা শুনে আমি এখন বর্তমানে ছোটখাটো একটা হাতি। কিন্তু এখন বুঝতেছি মোটা হওয়াটা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। এখন তো আমার হাঁটতে, চলতে, খাইতে, বসতে সব জায়গায় কষ্ট হয়। এখন যেহেতু বয়স বাড়তেছে এখন বুঝতেছি একটু পরিশ্রম, একটু হাঁটাচলা করলেই আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে। একটু কথা বললেও মনে হয় যে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে এত পরিমাণ পছন্দ করি। আমি সেই মানুষ, ওজন কমানোর জন্য এখন খাবার কন্ট্রোল করি। তারপরও মনে হয় যেন আমি হাওয়া খেয়েও এখন মোটা হয়ে যাই। এখন আর মোটা হইতে গেলে আমার খাবার খেতে হয় না। কি যে একটা বাজে পরিস্থিতি পার করতেছি। আমার বোন তো গাছ থেকে আতা পাড়তে গিয়ে দেখে অনেক আতা পাখিতে খেয়ে ফেলেছে। একটা আতা পাখিতে খেয়ে ফেলেছে, ওই আতাটা দিয়ে আমার বোন আমার সাথে মস্করা করছিল। এই ফলগুলারে আমরা আতা বলে ডাকি, অনেকে কিন্তু এই ফলগুলারে নোনা ফল বলে ডাকে, আবার অনেক জায়গায় অনেক ধরনের নাম ধরেও ডাকে। তো আপনারা এগুলাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফলগুলা কিন্তু আরো বড় হয়, এবার কেন জানি এমন ছোট ছোট হইছে, হয়তোবা মানুষের মুখ লেগে গেছে তাই এরকম ছোট ছোট হইছে।